৩০০ ফিটের ভাইরাল চাপটি খাওয়ার জন্য আমাকে আর ৩০০ ফিট যেতে হয় না। আমি বাসায়ই মুচমুচে একদম মজাদার ৩০০ ফিটের মতো চাপটি তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় ভালো আছি আমরাও। আর আজকে আপনাদের ভাইয়া চাপটি খেতে চেয়েছিল। তো যখন আপনাদের ভাইয়া কোনো কিছু খেতে চায় তখন যতদিন আমি না তৈরি করে দিব ততদিন আমার ভালো লাগে না। তো এখানে আমি আতপ চাল এবং বাটের চাল সমান সমান করে ভিজিয়ে রেখেছিলাম ৩-৪ ঘন্টা। দেন তারপর একটু ব্লান্ডার করে নিয়েছি। আর আমার মা, খালা এবং ফুপুরা কিন্তু সবসময় শিলপাটায় চালের গুঁড়াটা করে। আর এই চালের গুঁড়াটা আমার ফুপু আমাকে সবসময় করে দেয়। তো আমি যেহেতু ব্লান্ডার করি না, তো আজকে করে নিলাম। আর দেখেন একদম কিন্তু মিহি করি না, একটু দানা দানা রেখেছি। আর যেহেতু একটু পরিমাণে বেশিই করেছি সেজন্য আমি কিছুটা অংশ উঠিয়ে নিলাম, যেহেতু আমার আজকে এত খাওয়া হবে না। যেহেতু আমি, আপনাদের ভাইয়া আর বড় রানী, ছোট রানী তো একটা খায়, তো আর এই আর কি। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর যখন এটা সবচেয়ে ভালো লাগে শিলপাটার মধ্যে থেতলে পেঁয়াজটা দিলে। আর ৩০০ ফিটে কিন্তু ওরা পেঁয়াজ দেয় না। ওরা কোনো কিছুই দেয় না। ওরা শুধু একটু হলুদ আর লবণটা দেয়। তো এখন আমি আমার পছন্দ মতো পেঁয়াজ, মরিচ এবং কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু লবণ দিয়ে মিক্স করে নিলাম। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা আপনাদের একটু বুঝতে হবে। এখানে কিন্তু আমি একদমই পাতলা ব্যাটার করি নাই। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে এখানে একটা খড়খড়া অমিশ্রণ তাওয়া লাগবে। যার কারণে চাপটিটা আরো বেশি মোচমোচা হয়। আর এই তাওয়াটা আমি অনেক সময় যে পোলাও, খিচুড়ি যাই রান্না করি ওটার দমে দিয়ে দেওয়ার জন্য এই তাওয়াটা আমি ব্যবহার করি। আর বিশেষ এই যে চাপটি এই কাজটার জন্য করা হয়। তো যাই হোক, এখানে আমি একটু পাতলা করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ৩০০ ফিটে ওরা পেঁয়াজ কাঁচামরিচ দেয় না, তো অর্ধেকটা সুন্দর গোল হয়, আরো পাতলা হয়। আমি যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি সেই জন্য আমারটা গোল হবে না। তো হাতে গড়ি ধরে কিন্তু ২ মিনিট। দেন তারপরে হচ্ছে কয়েক সেকেন্ড আপনার অপেক্ষা করতে হবে ঢাকনাটা খুলে। কারণ ঢাকনার যে ভাপ এবং ভাপের যে পানিটা আছে না সেটা শুকানোর জন্য। আর যখন দেখবেন যে এই যে এক পাশ থেকে এমনিতেই উঠে আসছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। দেখেন হালকা হাতে একটু খোঁচা দিয়েছি, উঠে গিয়েছে। তো সবগুলোই আমি তৈরি করে নিলাম। আর যেহেতু হাঁসের মাংস রান্না করা ছিল সেটাও গরম করে নিয়ে শব্দ শুনে তো অবশ্যই বুঝতে পারছেন যে আমার চাপটিটা কতটা ক্রিস্পি হয়েছে। তো যাই হোক, এখন খাওয়া-দাওয়া করি আর আপনাদের কাছ থেকেও বিদায় নেই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আজকের মতো বিদায় নিলাম।